এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, ঘড়ির কাঁটাতে বাজে এখন সকাল 7:30। তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তোমরা ইদানিং জানো আমার কোমরের সমস্যা, আমি না নিচু হতে পারছি, না ঠিক মতন দাঁড়াতে পারছিলাম। তাই আমার অজান্তে আমার ছেলে কিন্তু অ্যামাজন থেকে আমার জন্য প্রয়োজনীয় জিনিসটাই অর্ডার করে দিয়েছে। এটা এখন আমার অনেক ঘরের সকালের কাজকে অনেকটাই কিন্তু সহজ করে দিয়েছে। ঘরের পোছা লাগানোর কাজকে সহজ করতে আমি কিন্তু হাতে পেয়ে গেছি আগারোর ইলেকট্রিক স্প্রিং মপ। তোমরা যদি এরকম পোছা খুঁজে থাকো যে বালতি পোছা টেনে নিয়ে এসে প্রত্যেক দিন এঘর ওঘর দৌড়ে ঘর না মুছতে হয়, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই আগারোর ইলেকট্রিক স্প্রিং মপটা ব্যবহার করতে পারো। ভীষণ কাজে দেবে। আর এখন প্রত্যেকটা মানুষের কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা তো লেগেই আছে। মডার্ন টেকনোলজির সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই ঘরটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবো। আগারোর ইলেকট্রিক স্প্রিং মপ এটা কিন্তু অ্যাসেম্বল করাটা খুবই সহজ। এর মধ্যে একটা ম্যানুয়াল কার্ড দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখালাম। ম্যানুয়াল কার্ড আর 1 বছরের ওয়ারেন্টি কার্ড কিন্তু একসাথেই দেওয়া রয়েছে। এটা দেখে কিন্তু তোমরা খুব সহজে এটাকে সেট করে নিতে পারবে। আর এটা কিন্তু চার্জারেবল, চার্জ দিয়েই কিন্তু তোমাকে ব্যবহারটা করতে হবে। আর এইটা জায়গাটা রাখা কিন্তু খুবই সহজ। অল্প জায়গাতেই কিন্তু এটা তোমরা খুব সহজেই রেখে দিতে পারবে। না কোনো রকম বালতি টেনে আনতে হবে, না কোনো রকম পোছা আনতে পারবে। আগারোর কিন্তু এই প্রোডাক্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, এর মধ্যে 175 ml মতন তোমরা জল এই ওয়াটার ট্যাঙ্কে দিতে পারবে। আর এই যে মপগুলো দেখছো, এটা কিন্তু খুব সহজেই তোমরা তুলে নিয়ে, যে ময়লা হলে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার কিন্তু তোমরা খুব সহজে লাগাতে পারবে। আর আমি যেভাবে লাগাচ্ছি দেখো, একবার ভাঁজ করেও কিন্তু মাঝখানে দিয়ে মিডিলে লাগানো যাবে। আর তোমরা ডাইরেক্ট কিন্তু এইভাবে বসিয়ে দিতে পারবে, খুব সুন্দরভাবে কিন্তু এটা লেগে যাবে। আর দুটো এক্সট্রা দেওয়া রয়েছে, যদি এটা ময়লা হয়ে কোনো রকম খারাপ হয়ে যায়, তোমরা কিন্তু আরও দুটো এক্সট্রা দেওয়া রয়েছে, সেটা ব্যবহার করতে পারবে। খুবই সহজ দেওয়া রয়েছে। দেখো একটা রড, আর রয়েছে মেন ইন্টারফেস, আর রয়েছে মফোজ আর রডকে কানেক্ট করার জন্য কিন্তু এখানে একটা পাওয়ার কর্ড দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ রডের মধ্যে কিন্তু আমি একটা প্লাস্টিক স্টিকার আছে, সেটাকে তুলে দিয়ে ওই পাওয়ার কর্ডটা কিন্তু ওর মধ্যে সেট করে দিলেই কিন্তু খুব সহজে ওটা সেট হয়ে যাবে। আর পাইপটা কিন্তু তোমরা ছোট বড় যেরকম সুবিধা হয় তোমাদের, সেই রকম তোমরা কিন্তু করে নিতে পারবে। কোনো রকম অসুবিধা নেই। তুমি ছোট চাইলে ছোট করতে পারো, বড় চাইলে বড় করতে পারো। তা দেখো পাওয়ার কর্ডটা আমার লাগানো হয়ে গেছে। এবার কিন্তু রডের মধ্যে ওখানে একটা স্ক্রুপ মতন দেওয়া রয়েছে, ওটা হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু এটা বসে যাবে। একটা আওয়াজ হবে, সেটা দিলেই তাহলে পুরো রডটা কিন্তু সেট হয়ে গেল। আর এটা কিন্তু সহজেই কিন্তু তোমরা সেট করতে পারবে। আর এটা রাখার কিন্তু কোনো রকম ঝামেলা নেই। অল্প জায়গাতেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে একটা কোনায় রেখে দিতে পারবে। সেট করার পরে দেখতে ঠিক এরকম লাগছে। ওভারঅল লুকটা কিন্তু দারুণ। যেরকম দেখতে দারুণ, কাজগুলো কিন্তু খুব দারুণ করে দেবে তোমার এটা। তা দেখতেই পাচ্ছ ডিজিটাল লাইট দেওয়া রয়েছে। লাইটটা দেওয়ার একটাই কারণ, যেই কোনাগুলো তুমি দেখে ময়লাগুলো পরিষ্কার করতে পারবে না, লাইটের সাহায্যে কিন্তু খুব সহজেই ময়লাগুলো দেখাও যাবে আর পরিষ্কারও করা যাবে। আর এখানে একটা সুইচ দেওয়া রয়েছে, এটা উপর দিকে টানলেই কিন্তু পাইপটা কিন্তু খুব সহজেই বড় হয়ে যাবে। এটা তোমাদের আন্দাজ মতন তোমরা পাইপটা করে নেবে। আর একটা সুবিধা কি বলতো, পাইপটা কিন্তু তোমরা চারদিকে ঘুরিয়ে নিয়ে, যেরকম সুবিধা পরিষ্কার করতে সেরকম চারদিকে তোমরা পাইপটা ঘুরিয়ে নিয়ে পরিষ্কার করতে পারবে, সামনে পেছনে ডাইনে বাঁয়ে সব দিকে। তারপরে তোমরা যদি চাও পাইপটাকে এক জায়গায় স্থির করে রাখতে, সেটারও কিন্তু সুবিধা দেওয়া রয়েছে। ওই যে উপরে যেটা দেখতে ছোট্ট একটা বাটন, ওটা চাপ দিলেই কিন্তু ভেতরে চলে যাবে, গেলেই কিন্তু পাইপটা এক জায়গায় স্থির হয়ে থাকবে। তারপরে দেখে এই যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে, ওর মধ্যে কিন্তু 175 ml জল কিন্তু ওর মধ্যে ওয়াটার ট্যাঙ্কে দিয়ে দিলাম। যেখানে আমি হাত দিয়ে ধরেছি ওখানে কিন্তু দুটো সুইচ দেওয়া রয়েছে। একটা সুইচ চাপলে কিন্তু ওয়াটার পাস হবে। যখন তুমি ঘরটা মুছবে, পরিষ্কার করবে, তখন কিন্তু তুমি ওয়াটার পাস করতে করতেই কিন্তু ঘরটা মুছতে হবে। আর উপরে একটা দেওয়া রয়েছে, ওটা ডিজিটাল লাইটটা দেওয়ার জন্য। ওটা চাপ দিলেই কিন্তু খুব সুন্দর করে লাইটটা জ্বলবে আর কিন্তু খুব সুন্দর করে জল পাস হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ একটা প্রোডাক্ট বলতে পারো। আর দেখতেই পাচ্ছ কত ইজিলি আমি ঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। একদম হলুদ থেকে হলুদ ময়লা কিন্তু খুব সুন্দর করে এটা দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যেখানে কিন্তু আমরা ময়লা থাকে, কোনাগুলো সোফার কোনা, আলমারির কোনা, টেবিলের কোনায় ময়লাগুলো কিন্তু আমরা দেখে অনেক সময় পরিষ্কার করতে পাই না। ডিজিটাল লাইটটা দেওয়াতে কিন্তু অনেকটা কাজ আরও সহজ করে দিয়েছে, যে কোনাতে যত রকমের ময়লা হোক না কিন্তু তোমরা দেখে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে। আরেকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, আর আমাদের স্যাম কিন্তু ভয় পাচ্ছে। ওটা মেশিনটা চলছে, লাইট জ্বলছে আর ওয়াটার পাস হচ্ছে, সেটা দেখে স্যাম ভয় পেয়ে যাচ্ছে। তা দেখতেই পাচ্ছ ঘরটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর ঘরের মেঝেতে যা যা ময়লা ছিল সব কিন্তু এটা মফের মধ্যে একদম টেনে নিয়েছে। এটা কিন্তু খুলে নিয়ে এবার পরিষ্কার করে নিলেই ব্যাস, আবার কিন্তু তুমি এটা ব্যবহার করতে পারবে। আর এটা কিন্তু চার্জারেবল, চার্জ না দিয়ে কিন্তু তোমরা একদম কাজ করতেই পারবে না। তা চার্জারের পিন দেওয়া রয়েছে, খুব সহজেই কিন্তু পিনটা ওর মধ্যে দিয়ে তোমরা চার্জটা দিয়ে নিতে পারবে।
কেমন লাগলো তোমাদের এই প্রোডাক্টটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি এখনও না নিয়ে থাকো আর যদি অনেক রকম সমস্যা থেকে বাঁচতে চাও তাহলে কিন্তু আগারোর ইলেকট্রিক স্প্রিং মপটা কিন্তু অর্ডার করে দিতে পারো। আমার তো ভীষণ হেল্প হয়েছে এটা অর্ডার করে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর শুধু মেজে পরিষ্কার করা না, আমি কিন্তু এটা দেখলাম, নিজেই চেষ্টা করলাম, এটা কিন্তু ওয়ালটাও খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তোমাদের কেমন লাগলো প্রোডাক্টটা কমেন্ট করে কিন্তু জানিও। সকালে সংসারের যা কাজকর্ম থাকে সেই কাজগুলো কিন্তু আমার সমস্ত হয়ে গেছে, আর আজকের এই কাজ করতে আমার একটুও কষ্ট হয়নি, খুবই আরাম করে সকালের কাজগুলো সেরেছি। তারপর সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেটা একটা শর্টসের মাধ্যমে সেই ভিডিওটা শ্যুট করা, সেগুলো আবার এডিট করা, আবার ঠিক মতন আপলোড করা, ভয়েস ওভার দেওয়া, সকালে অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে কেটেছে। তাই নিতাইদা রবিবারে বাজারটা দিতে এসতে ভাবলাম দেবনাথবাবুর দোকানে একটুখানি ব্রেকফাস্ট পাঠিয়ে দিই, তাহলে ওর না কাজ বাজের ফাঁকে টিফিনটাও করে নিতে পারবে, নাইলে না সকালে দেবনাথবাবুর অর্ধেক দিন খাওয়াই হয় না, নিতাইদা তো রোজ আসে না, ওই জন্য আমার ব্রেকফাস্টটা পাঠানোও হয় না। সেই জন্য দেখো দেবনাথবাবুকে ব্রেকফাস্টটা পাঠিয়ে দিলাম নিতাইদার হাতে। তো চলো কাজ করার পরে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। এই যে টিফিনটা তারপরেই এখন এসে ছেলের ব্রেকফাস্ট খাবে, আর দেবনাথবাবুকে একটু আগে দিয়ে দিলাম নিতাইদার হাতে। এই যে রেসিপি ক্ষীরের পুর ভরা মালাই লুচি। ক্ষীরের লুচি করলে ক্ষীরের পুর ভরা একদম ঘন করে মালাই মতন করে দুধটা জাল দিয়েছি না। ভালো হয়েছে। ওপরে খোয়া ক্ষীর আছে, আমন্ড বাদাম, তারপরে তোমার কাজু বাদাম আর খোয়া ক্ষীর একসাথে গ্রেট করে দিয়েছি। ভালো লাগছে। বাবুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি আর কিছু করলাম না। সকাল থেকে তেলে ভাজার গন্ধ নাকে এসছে, না ঘি তেলের গন্ধ, মানে খাওয়ার রুচিটাই নেই জানো তো সকালবেলা। আর গরমটা যা পড়েছে, পরে কিছু হালকা ফুলকা খেয়ে নেবো, মানে আমার নিয়ে অত চাপ নেই, আমি যা খুশি একটু খেলেই আমার হয়ে যায় সকালবেলাটা। আর রবিবারের বাজার মানে বুঝতে পারছো নানা রকম বাজার পাঠিয়েছে, সেইগুলো এখন গুছিয়ে রাখতে আমার অনেকটাই সময় লাগবে। আর রবিবারের সময়টা একটু দেবনাথবাবু পায় বলে দোকানের কাছের ফাঁকে, ওই জন্য রবিবারেই বাজারটা একেবারে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, মানে সপ্তাহে একটা দিন তো চলে যাওয়ার মতন। তারপরে আবার রবিবার শনিবার যখন সময় পাবে আবার কিছুটা বাজার করে আনবে। তা দেখো সব রকম বাজার আমি নিচে নামিয়ে নিয়েছি, পাবদা মাছ, বোয়াল মাছ, এই যে সব বাজার টাজার গুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এখন 11:30 বাজে, এখন রান্নাও বসাইনি। আজকে অনেকটা বেলা করে দেবনাথবাবু বাজার পাঠালো, তারপর ও টিফিন পাঠিয়ে দিলাম, টিফিন বানিয়েছিলাম সকালবেলা, সেটা পাঠিয়ে দিয়ে আর সমস্ত নিচেই বাজারগুলো দিয়েছিল ওখানেই রেখেছিলাম। আর তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি একদম নিচেই তোমাদের বাজারগুলো দেখিয়ে দিলাম যে আজকে রবিবারে কি কি বাজার পাঠিয়েছে, সেই বাজার জায়গা মতো সব চলে গেছে। আর আজকে কিন্তু ওগুলো কিছুই রান্না করবো না, বোয়াল মাছ, পাবদা মাছ, মোরলা মাছ, দেখো না মোরলা মাছগুলো আজকে কিচ্ছু কেটে আনিনি, দেখেছো আরেকদিন কেটে আনিনি, আজকেও কেটে পাঠাইনি, বেলা হয়ে গেছে বলে। আর কাটতে গেলে অনেকটা সময় লাগবে, ওই যে দেবনাথবাবু তাড়াতাড়ি করে নিতে তাকে পাঠিয়ে দিচ্ছে, এই কাটবো এখন রান্না করে, এখন কাটার একদম সময় নেই। চিকেন, মাটন, মাছ রোজ রোজ তো খাই, একঘেয়ে ভালো লাগছে না। আজকে কি বলে না ডিম পোলাও বানাবো, তার জন্য দেখো গোবিন্দভোগ চাল আমি 1.5 কাপ মতো নিয়ে নিয়েছি, মানে 1.5 কৌটোর মতো নিয়ে নিয়েছি। এটা এখনো জলে একটু ভিজিয়ে রাখবো, 10 মিনিট আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, বেশি ভেজানোর দরকার নেই, বা ধুয়েও রান্নাটা করতে পারে। আর এই দেখো ডিম নিয়ে নিয়েছি 6খানা ডিম। আজকে ডিম দিয়ে গোবিন্দভোগ চালের পোলাও বানাবো, আর তার সাথে হবে চিকেন কষাও করতে পারি, যদি বাবু খায় চিকেন কষা তাহলে বানাবো, নাইলে এই দিয়ে আজকে দুপুরে খেয়ে নেবো। আজকে রান্না বান্না করতে একদম ভালো লাগছে না, সকালে অতগুলো লুচি ভেজেছি না, গা যেন তেলে গুলাচ্ছে জানো তো। আমি কিন্তু কোনো কিচ্ছু খাইনি এখনো পর্যন্ত। সকালে বাবু চা দিল, চা বিস্কিটটা খেয়ে নিয়েছি, আর একটুখানি পথিলা আর হচ্ছে তোমার জিয়া সিডস, একটুখানি আখের গুড় দিয়ে আর একটু লেবু দিয়ে, ওইটাই কিন্তু 1 মগ মতন জলটা খেয়েছি। বললাম না গরম লাগছে, তো গরম করলে আমার এরকম খাওয়া দাওয়া প্রায় উঠেই যায় বলতে পারো সকালবেলাটা। এই যে সবকিছু রেডি করে তোমাদেরকে একটা দেখিয়ে, এই দেখো কত বড়টা ফুলকপি পাঠিয়েছে। যাও, এখানে পেঁয়াজ আছে, রসুন, এই আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি কালকেই কেটেছিল দেবনাথবাবু একটু মুড়ি মাখবে বলে, রাতে আর খাওয়া হয়নি মুড়িটা, ওই জন্য এটা রয়ে গেছে, এটা কাজে লাগিয়ে দেবো। আর এখানে আদা বাটা, কাঁচা 6খানা ডিম, আর এই যে গোবিন্দভোগ চাল। চলো ডিমটা আগে সেদ্ধ করে নিই। আর এখানে কিন্তু স্যামের ভাত হচ্ছে, ওর মাংসটাও হবে, আলাদা করে করব। এই যে 6খানা ডিম একবারে সেদ্ধ করব, ব্যাস। ডিমটা হোক ততক্ষণ এটা একটু জলে ভিজিয়ে রাখি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দেখো সকালে যে লুচি ভেজেছিলাম সেই তেলটাই দিয়ে দেবো, একটু বেরেস্তা করে নেবো আগে।
এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেখো পেঁয়াজটা দিয়ে দেবো। তো চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর রান্নাটা করবো। মোরলা মাছ দেখেছো তো কতটা পাঠিয়েছে। এখন এই মাছগুলো কাটতে আমার অনেকটা সময় লাগবে। আমাকে আমি যখন রেগে গেছি, মাছটা যখন পাঠিয়েছে রেগে গেছি, ফোন করে বলছি কি ঠিক আছে রেখে দাও, আমি গিয়ে মানে মাছটা কেটে দেবো। ও কাটলে না সেই মাছ আর খুঁজে পাওয়া যাবে না জানো তো। আর জ্যান্ত মাছগুলো পুরো পচে যাবে এই গরমে, ওই জন্য রেখে দেওয়ার সেই ভরসা পেলাম না। আমি ওই মাছ মানে বেরেস্তা ভাজতে ভাজতেই মাছগুলো কাটা শুরু করে দিয়েছি। তারপরে এই মোরলা মাছগুলো না গরমের সময় দেখবে খেতে ভালো লাগে, উচ্ছে আলু দিয়ে একটু ঝোল করলে বা লাউ শাকের মধ্যে একটু ঝোল করলে খেতে বেশ ভালো লাগে। সেই জন্য দুটো কাজ একসাথেই দেখো আমি ম্যানেজ করে নিলাম। ভাজা হয়ে গেছে, দেখো কাজু কিশমিশ আমি কিছুটা ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব, বেরেস্তার সাথে একবারে রেখে দেবো। তেলের মধ্যে একটুখানি তেল কমিয়ে নিয়েছি, আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে তেলের মধ্যে মশলা দিলে ছিটে আসবে না। একদম আদা কাঁচা লঙ্কা বাটা আর দেবো, দেখো পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি মিক্সারতে, সেটা দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, একটু ধনের গুঁড়ো, এবার একটু জিরের গুঁড়ো। ব্যাস মশলা দেওয়া কমপ্লিট। এবার এগুলো ভালো করে কষাতে হবে। মশলা কষে গেছে, ডিম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডিমটা এক্ষুনি ভাজলাম, ডিমটা ভাজতে ভুলে গেছিলাম। এবার ডিম দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে কষাতে হবে। এবার এর সাথে যেগুলো দেবো, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো গরম মশলা, একই সঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু মিষ্টি। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে করে নেব, মিশিয়ে নেব। এবার আরো দুটো জিনিস একসাথে মিশিয়ে দেবো। কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা, আর দেবো অল্প একটু বেরেস্তা, এখন দিয়ে দেবো অল্প একটু। এবার সবগুলো একসাথে কিন্তু ভালো করে চলো একসাথে ভালো করে কষিয়ে নিতে। ডিম গোবিন্দভোগ চাল সমস্ত কিছু মশলার সাথে কষে গেছে। এবার মানে 1.5 কাপ চাল দিয়েছি, 3 কাপ জল দেওয়া। জল অত পুরো করে দিতে নেই, তাহলে চালটা অনেক সময় গলে যেতে পারে, সেই জন্য হিসাব মতন 3 কাপ হয়, ডবল জল দিতে হয়, কিন্তু একটু কম দেবে সব সময়, তাহলে দেখবে চালটা পোলাওটা ঝরঝরে হবে। এবার ঢেকে দেবো, দিয়ে তারপর নামানোর কিছুক্ষণ আগে একটু দমে রেখে দেবো। নুনটা একটু চেক করে দেখে নেবে, এই ঝোলটা একটুখানি টেস্ট করে, যদি নুন লাগে তাহলে আবার তোমরা অ্যাড করতে হবে। ব্যাস এটা পুরো রেডি হয়ে গেছে, এটা আবার হতে দিতে হবে। চলো নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ডিম পোলাওটা কিন্তু বসিয়ে দিয়েছি, এখন ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। আর পোলাও রান্না করতে গেলে না আমরা যেই মাপটা জানি আর কি, 2 কাপ জলে 4 কাপ জল, কিন্তু কখনো দেবে না 2 কাপ জলে 4 কাপ না 3 কাপ জল দেবে, তাহলে দেখবে পোলাওটা ভীষণ ঝরঝরে হবে। তো পোলাও রান্না আমার হয়ে গেছে, আর বাবু বললো চিকেন খাবে, তার জন্য দেখো চিকেনটা খুব একটা মানে মশলাপাতি আমি দিচ্ছি না, একদম অল্প মশলার মধ্যে চিকেনটা রান্না করে নিলাম। কড়াইতে প্রথম তেল তেজপাতা দিয়ে চিকেনগুলো দিয়ে সেই পেঁয়াজ আদা রসুন সব মশলা বাটা ছিল এক এক করে ওগুলো দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নিয়েছি। ওর জন্য তো অল্প করে একটু চিকেনটা কষিয়ে নিয়েছি, আর থাকলে রাত্রেবেলা রুটি কিন্তু ওই দিয়ে হয়ে যাবে। আর ডিম পোলাও দেখো আমার নামানো হয়ে গেছে, ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। বেরেস্তাটা আগেও দিয়েছিলাম, বেরেস্তাটা কিন্তু করে দেবে, দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।
যে কোনো একটা রবিবারের দিকে এই ডিম পোলাওটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে একদম জমে যাবে, আর একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। কেউ কোনো রকম কমপ্লেন কিন্তু করবে না। আজকে তো চিকেনটা আমি এক্সট্রা একটু রান্না করেছি, কেন বাবু চিকেন খেতে ভালোবাসে সেই জন্য। কিন্তু আমাদের কিন্তু আর বেশি কিছু লাগেনি, আর ডিম পোলাও দিয়েই কিন্তু আমাদের দুপুরটা একদম জমে গেছে। অনেক সময় দেখবে আমাদের রান্নাবান্না করতে না বেশি পদ একদমই ইচ্ছা করে না, তখন কিন্তু তোমরা এই একটা পদ দিয়েই কিন্তু বানিয়ে দেখতে পারো। সময়টা অনেক কম বাঁচবে আর রান্নাটা খেতেও কিন্তু সুস্বাদু। তো দেখো দুপুরের রান্নাবান্না তো হয়ে গেছে, চিকেন কষা আর হচ্ছে ডিম পোলাও। সবাই মিলে খেতেও বসে পড়েছে। আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3:30 কাছাকাছি, জানো তো। ওই জন্য বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, শুধু ওই ডিম পোলাও বানিয়েছি সেটাই শেয়ার করলাম। আর শসা তারপরে লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। আর দুপুরের তো বানিয়েছিলাম মিষ্টি, বললাম না নববর্ষেতে আমি বানাতে পারিনি মিষ্টি। না মিষ্টি বানাবো কি বলো তো, কেউ যদি না খায় তাহলে বানাতে ইচ্ছা করে বলো তো। থাকতে জিনিস বানিয়ে নষ্ট করার থেকে না বানানোটাই ভালো। আজকে যেই মিষ্টিগুলো শেষ হয়েছে সেই জন্য দেবনাথবাবুর পছন্দের খাবারটাও কিন্তু দেবনাথবাবুকে বানিয়ে দিলাম আজকে। আর ফ্রিজ খুলে দেখি অনেক দিন যাবৎ কিছু খোয়া ক্ষীর পড়েছিল, ওটাও যদি না বানাতাম না নষ্ট হয়ে যেত। আর দেবনাথবাবু এই খাবারটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তা চলো, রবিবারে তো খাওয়া দাওয়া আমাদের শেষের পথে। আর আজকে রবিবারের সকালে মর্নিং রুটিন মানে ঘর পরিষ্কার করা, তার সাথে রবিবারে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।